অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমাকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড তোমাদের জন্য আমি আবার নিয়ে এসেছি বয় টু গার্ল ট্রান্সফরমেশন ভিডিও। সো পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, ওর নাম হচ্ছে বিজন, অ্যান্ড ও অনেকেই হয়তো ওকে চিনবে। টিকটকে ভীষণ পপুলার ছিল। সো ফার্স্টেই আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, অ্যান্ড তারপরে আমি প্লামের টোনার অলওয়েজ যেটা ইউজ করে থাকি সেটাই ইউজ করেছি। অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি ময়শ্চারাইজারের দিকে। পিএসির ওয়াটার বেসড ময়শ্চারাইজারটা আমি ইউজ করেছি। সো তারপরে আমি অফ ক্যামেরায় প্রাইমারটা আমি লাগিয়ে নিয়েছিলাম, অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি হাইলাইটারের দিকে। সুইস বিউটির পিঙ্ক শেডের হাইলাইটারটা আমি ইউজ করে নিচ্ছি, অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি ইনসাইটের কনসিলার প্যালেট। ইনসাইটের কনসিলার প্যালেটটা আমি অনেক দিন ধরেই এটা ইউজ করছি। সো এখানে আমি ফার্স্টেই ওর স্কিন টোন থেকে ডার্ক বা সেম ওর স্কিন টোনের আমি কনসিলার আগে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট মনে হচ্ছে সেখানে সেখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে লুকটা, অ্যান্ড তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো। অ্যান্ড তারপর আমি চলে যাচ্ছি বেস। এখানে আমি ক্রাইলনেরই বেস ইউজ করছি, ক্রাইলনের সুপ্রা থেকে। এখানে 29 অ্যান্ড NG2 দুটোকে মিক্স আপ করে আমি ওর ফেসে অ্যাপ্লাই করছি, অ্যান্ড তারপরে আমি একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম। যেহেতু শীতকাল পড়ে গেছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছিলো, অ্যান্ড ফাউন্ডেশনও ড্রাই হয়ে যাচ্ছিলো। সো ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য আমি একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনের দিকে। এখানে আমি আজকের ফরএভার 52 ফাউন্ডেশন ইউজ করেছি, অ্যান্ড দুটো শেড ইউজ করেছি, একটা ফেয়ার অ্যান্ড একটা ডার্ক, দুটোকে মিক্স আপ করে আমি অ্যাপ্লাই করেছি। সো প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসের সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে গলায় অ্যান্ড কানে অবশ্যই কিন্তু আমাদেরকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড এটা আমি সবসময় করে থাকি। বিউটি ব্লেন্ডারের পরেও আমি ভালো করে ব্রাশ দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিই, যাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। অ্যান্ড তারপর আমি এখানে ইউজ করছি কনসিলার। এখানে আমি আজকের এলফের কনসিলার ইউজ করছি, বা কনসিলারটা অ্যাপ্লাই করা যেখানে 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 হাইলাইটিং এরিয়া আছে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড তারপরে চলে যাচ্ছি কন্ট্রোরের দিকে। আজকে আমি একটু ক্রিম কন্ট্রোর রাখছি, যেহেতু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর ছিল। সো আমি এখানে ক্রিম কন্ট্রোরটাও রেখেছি, নোজ কন্ট্রোর অ্যান্ড ফেস কন্ট্রোর করে নিয়েছি, অ্যান্ড ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় কন্ট্রোরটাকে একটু ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই, বাট আজকের বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড নোজ কন্ট্রোরটা আমি অলওয়েজই ফিঙ্গার ড্যাব করেই ব্লেন্ড করি, এটাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। অ্যান্ড তারপরে আমি একটু পাউডার সেট করে নিচ্ছি চোখের নিচটাতে, যেহেতু ক্রিজ লাইন ওখানে পড়ার ভীষণ চান্স থাকে। সো আমি এখানে ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি, লোয়ার ল্যাশের জায়গাটাকে ভালো করে পাউডার সেট করে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু যে কোনো বানানা পাউডারও ইউজ করতে পারো, বা ফিটমিট কম্প্যাক্টও ইউজ করতে পারো। সো তারপরে আমি চলে যাচ্ছি ফেস কন্ট্রোরের দিকে, ফেস পাউডার কন্ট্রোরের দিকে। এখানে আমি আজকের ইউ ক্যান বেরি কন্ট্রোর ব্লাশের প্যালেট থেকে কন্ট্রোরটা করে নিচ্ছি, ফেস কন্ট্রোর করে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমি একটু হালকা ব্লাশ ইউজ করে নিচ্ছি।
আমি এখানে আজকে একটু লিকুইড ব্লাশও ইউজ করেছিলাম, তার সাথে সাথে অবশ্যই পাউডার ব্লাশও ইউজ করেছি। অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি হাইলাইটারের দিকে। রেভলিউশনের হাইলাইটার প্যালেট থেকে আমি পিঙ্ক অ্যান্ড যেটা ডাস্কি স্কিন টোনের জন্য আমরা ইউজ করে থাকি, দুটোকে মিক্স আপ করে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি যে হাইলাইটিং এরিয়াগুলো আছে। অ্যান্ড তারপরে আমি সেটিং স্প্রে ইউজ করেছি পিএসসির মাইক্রো ফিক্সার। ওটা ভীষণ ভালো, যারা চাও নিতে একটু দামি প্রোডাক্ট বাট ভীষণই ভালো। সো তারপরে আমি অফ ক্যামেরায় আই মেকআপটা করে নিয়েছি। অ্যান্ড তোমরা যদি এই আই মেকআপটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে। সো আমি তোমাদের জন্য আই মেকআপের পুরো টিউটোরিয়াল ভিডিওটাও পোস্ট করে দেবো। অ্যান্ড তারপরে আমি এখানে একটু রেড টাইপের লিপস্টিক পরাচ্ছি, যেহেতু পুরোটাই একটা লেহেঙ্গার উপরে, হোয়াইট লেহেঙ্গা অ্যান্ড ডার্ক রেডের উপরে একটা ওড়না ছিল। সো আমি এখানে একটু ডার্ক লিপস্টিক ইউজ করেছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড এইভাবেই সাপোর্ট করতে থাকো। অ্যান্ড তোমরা নেক্সট ভিডিও কিসের উপর চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ওর উপরে লুকটা কেমন লেগেছে, ওর সাথে লুকটা কতটা মানিয়েছে সেটাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড প্রতিটা প্রোডাক্ট ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে একটা ব্রাইডাল লুকের উপরে। সো চলো এখন টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি। সো বাই।